প্রবল ইচ্ছে আর প্রচেষ্টা থাকলে কিছুই যে বাধা হয়ে ওঠে না, তার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে অদম্য মেধাবী রাশিদা ইসলাম। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দোল্লা ইউনিয়নের পিঠাহাতি গ্রামের মেয়ে রাশিদা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনন্য মেধাবী, আর তাই তো মাটির ঘরে থেকেও ভর্তির সুযোগ পেয়েছে দেশের প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দিকে রয়েছে এই মেধাবী মেয়ে রাশিদা। এসএসসি পরীক্ষায় মোট 1300 নম্বরের মধ্যে 1217 পেয়ে উত্তীর্ণ হয়ে পেয়েছেন সরকারি বৃত্তি। প্রত্যন্ত গ্রামে অবস্থিত সুলাকড়ি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 5। ঢাকা দিছি, তারপরে এই জগন্নাথ দিছি, তারপরে চট্টগ্রাম দিছি, আর 4টা আবেদন করা আছে। কোনটা আবেদন করা আছে? রাজশাহী 2টা, আর গুচ্ছ 1টা, আর নার্সিং। আচ্ছা, কোথায় সিরিয়াল কোথায় আসছে? এই চট্টগ্রাম আসছে, তারপরে জগন্নাথ আসছে। চট্টগ্রাম কত আছে? 1671। কোন ইউনিটে? এই বি ইউনিট। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়? জগন্নাথেও বি ইউনিট 256। পড়াশোনার খরচ এসএসসি পর্যন্ত মানে বাড়ি থেকে চালাইছে, তারপরে ইন্টারে ওই এসএসসি যে বৃত্তি আসছিল সেই বৃত্তি টাকা ছিল, তারপরে বাড়িতে দিছে, কিছু দিয়া পরে সেটা দিয়ে চালাইছে। আমার ফ্যামিলির যে অবস্থা, এই অবস্থা থেকে আমার ভার্সিটি পড়াশোনার খরচ চালানো অনেক কষ্ট। যেখানে অন্য ছাত্রছাত্রীরা শহরে এসে 1000 টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং করে, সেখানে রাশিদা গ্রামের মাটির ঘরে থেকে পান্তা ভাত খেয়ে নিয়েছে ভর্তির প্রস্তুতি। 4 ভাই বোন ও মা বাবা নিয়ে রাশিদার পরিবার। বাবা আয়নাল হক একজন মানসিক ভারসাম্যহীন। বেশ কয়েক মাস ধরে তিনি রয়েছেন নিখোঁজ। সংসারে নেই কোনো আয়ের উৎস। আমার ফ্যামিলি 4 জন ছেলে মেয়ে, একটা ছেলে 3টা মেয়ে। আমি এইভাবে মনে করি যে আমার আমাদের পড়াশোনা আমি চালাবার কষ্ট। আমি তো করা হতেছি না, মানে মেয়ের যদি সরকারি বাবদে একটু যদি সহযোগিতা করতো তাহলে মনে করি আমি পাইতাম। আমার বিরাট একটা কষ্ট। এই যে আমার স্বামীটা তাও হারানো গেছে আজকে 1 বছর ধরে, কেউ বাড়ি চাইতেছে না। মাথার একটু সমস্যা ছিল, বাড়ি থেকে হুট করে গেছে গা, নামাজ পড়বা যায় বাড়ি থেকে গেছে গা, বইলাও জানি। তাহলে আমি এখন মনে করি না আমাদের মেয়েদের পড়াশোনা চালানো খুব কষ্ট হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে এখন ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এই অদম্য মেধাবীর। টাকার অভাবে পারছেন না ভর্তি হতে। এছাড়া শহরে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কিভাবে চালিয়ে নিবে তাই নিয়ে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে রাশিদার এমন সাফল্যে আনন্দিত পাড়া প্রতিবেশীরা, আর সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রাশিদার প্রতিবেশীরা। রাশিদা নামে এই মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, ছোটো জীবন থেকে মানে বাল্য জীবন থেকে লেখাপড়া খুব ভালো। এইচএসসিতে গোল্ডেন A+ পাইছে, ইন্টারে কলেজে A+ পাইছে, কিন্তু তার সাংসারিক অবস্থা খুব দুর্বল, পড়াশোনা করা খুব কঠিন। এখানে রাশিদা নামে যে মেয়েটির কথা বলা আলোচনা হইতেছে, সে মেয়েটি অনেক মেধাবী এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। তার ভার্সিটিতে চান্স হয়েছে, 2টা ভার্সিটিতে চান্স হয়েছে। এখন ওনার পড়াশোনার জন্য যে খরচা দিয়ে তার পারিবারিক হাল অবস্থা বেশি একটা ভালো নয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন পাগল, প্রায় 1.5 বছর যাবৎ উনি এখন নিখোঁজ আছে। এখন ওনার ভর্তির জন্য যে টাকা পয়সা লাগবে ওনার বাবা মা ফ্যামিলি চালাতে এখন অক্ষম হয়ে দাঁড়িয়েছে। এখন সরকার এবং কি দেশবাসীর কাছে এটাই কামনা জেনে ওনারা একটু আমাদের দিকে তাকায়। রাশিদা হইতেছে আমার চাচাতো বোনের মেয়ে। রাশিদার বাবা অসুস্থ, মানে অনেকদিন ধরে নিখোঁজ। মানে রাশিদা ভালো একটা ছাত্রী, ভালো এবার চান্স হয়েছে। টাকার অভাবে টাকা নিয়ে লেখাপড়া ভালো করে লেখাপড়া করাইতে পারতেছে না। সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতা পেলে হয়তো রাশিদা এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত ভবিষ্যতে। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন।